আমার আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত। এই ঝিঙে আলু পোস্ত কিভাবে বানাতে হয় চলুন একবার দেখিয়ে দিই। নমস্কার বন্ধুরা, লেটস কুক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আবার একটা রান্না নিয়ে আজ হাজির হয়েছি আপনাদের কাছে। আলু ঝিঙে পোস্ত বানানোর জন্য এখানে আমি আলু নিয়েছি, আলুটাকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি, আর এখানে ঝিঙেটাকেও আমি ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এখানে কিছুটা পোস্ত নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, এটা একসঙ্গে আমি বেটে নেবো। ঝালটা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। পোস্তটা বানানোর জন্য কড়াই খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি এখন খুব সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। আলুটা একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি ঝিঙেটা দিয়ে দেবো। আমি 1 চা চামচ নুন দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতন নুনটা দেবেন। আর 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে তারপর আমি ঢাকা দিয়ে দেবো। ঝিঙে দিয়ে কিন্তু অনেক পরিমাণে জল বেরোয়, সেটাতেই এটা একটু সিদ্ধ হয়ে যাবে। আলাদা করে জল দেওয়ার দরকার পড়বে না। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দু 3 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম, আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কতটা পরিমাণে জল বেরিয়েছে ঝিঙে থেকে, এতেই কিন্তু আলু আর ঝিঙেটা সিদ্ধ হয়ে যাবে। মোটামুটি সিদ্ধ হয়েই এসছে, আমি আরো একটু 1-2 মিনিটের মতন একটু ঢেকে দিচ্ছি। আমি আরো একবার দেখে নিচ্ছি। আলু ঝিঙে দুটোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এই পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, এইটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো জল ইউজ করিনি, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। খুব সামান্য একটু এবার ফুটিয়ে নেবো আমি। ঝিঙে আলু পোস্ত আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইটা খুব সহজ একটা রান্না, এটা বাড়িতে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। আরও নতুন নতুন রান্না পাওয়ার জন্য লেটস কুক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।